মোটামুটি সবগুলো সুন্দর হয়েছে। রিয়াক্ট করছে এটা। আচ্ছা, আপনার ট্যাগের কথাই ভাই কিছু আপনার কাজ ভয়েস খুব ধীরে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আকাশে এটা দেখছেন হচ্ছে আপনি জলসাপ দিয়েছেন। জলসাপ কার ছিল? গাড়ি, শুধু গাড়ি ছিল। হ্যাঁ ভাই, এটা শুধু আমি একটাই দিয়েছি আর এটা দিয়েছি। এটা দেখছি। এটা মাঝখান থেকে কাটনে বের করছেন। এই যে এরকম থামানো লাগতো, থামানোর পরে তারপর আবার এটা আপনার চলবে। এই যে একটু পরে চলে গেল, এরকম কিছু করা লাগতো। এই যে এরকম কিছু করা লাগতো। কারেন্ট নাই, ল্যাপটপ, এটা দেখি। ফুল ফুটেছে গন্ধে সারা মন, এই যে এটা 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 একটু আছে। কত যে আপন এই পার্টে এসে দেখেন কি এটা হৃদয় রয়। এখানে ছবিটা স্থির ছিল, এখানে ছবিটা দেখাই যাবে, জিরো থাকবে, জিরো থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে এই পার্টটা। আমার কত আচ্ছা, এরপরে এটা কি ছিল? স্লো মোশন। স্লো মোশন। হম, সুন্দর হয়েছে এটা। কপিরাইট খাইছে। আচ্ছা, এটা যেটা করছেন মিতা ম্যাডাম, আপনি এই যে আপনার প্রোডাক্ট হ্যাঁ স্যার, সিঙ্গেল আমি প্রোডাক্ট, শুনছি, বলেন। সিঙ্গেল প্রোডাক্ট নিতেন, মানে একই সাইজের সিঙ্গেল প্রোডাক্ট গুলো থাকতো। যখন এগুলো ছড়াই ছিটে আছে দেখতে খারাপ লাগতেছে, মানে ওই ছবির বক্স গুলো change হচ্ছে। এটা যদি আপনার সিঙ্গেল প্রোডাক্ট থাকতো, ওই একই জায়গাতে প্রোডাক্টটা চেঞ্জ হইতো, এতটা আপনার খারাপ লাগতো না। যে প্রথমে যেরকম আপনি শুধু একটা প্রোডাক্ট নিছেন না, এরকম যদি প্রোডাক্টটা নিতেন, বাকিগুলো কিছু না। এখানে এটা ঠিক ছিল, দেখেন এটা ঠিক ছিল। কিন্তু এইখানে এসে আরেকটু স্টেপ আগে যাই, এখানে এসে একটা বক্স বোঝা যাচ্ছে, দেখেন একটা বক্স বোঝা যাচ্ছে, দেখতে একটু খারাপ লাগতেছে। এটা আবার ঠিক ছিল, এটা সুন্দর ছিল। ট্রানজেকশন ইউজ করেন নাই, শুধু মানে কিসেরটা ইউজ করছে, ট্রানজেকশনটা ইউজ করা লাগতো। প্রথম তিনটা জুতার পজিশন ঠিক নেই, প্রথম যে তিনটা জুতা আপনার চেঞ্জ হতে যেমন এখানে একটা, তারপরে দেখেন এখান থেকে লাভ দিয়ে নিচে নামে আসতেছে, এটা গেল উপরে, দেন আপনার এটা আসলো নিচে। এটারও আপনার করবেন যাতে সকল জুতার পজিশনটা ঠিক থাকে। এটা কি ছিল? ক্রপ ইফেক্ট। এটা নিচ থেকে ছোট থেকে বড় হবে, এই সিস্টেমে ছোট থেকে বড় হবে, এটা অপাসিটিতে না, পজিশন দিয়ে আপনার ছোট থেকে বড় হবে। জি স্যার। অ্যাটেন্ডেন্স শিটটা এখনো তৈরি হয়নি, ওয়ার্কিং শিট দেখি তো তৈরি হচ্ছে কিনা। নাই। আচ্ছা, একটু হোল্ড করেন প্লিজ।
আচ্ছা, এখানে অ্যাটেন্ডেন্স আপনাদের এখনো তৈরি হয়নি, হ্যাঁ? অ্যাটেন্ডেন্স এখনো ওয়ার্ডপ্রেস, পাইথন বেসিক এরকম আছে, ঠিক আছে? এখনো তৈরি হয়নি আপনাদের। দেখি কথা বলবেন, সমস্যা নেই। আর অটো দিয়ে দিব, টেনশন নেই। ছিল অনেক আগেকার ক্লাস। ওকে, এখন বলেন আপনাদের অবস্থা একটু বলেন। মুসলিমের কয়েকজনকে দেখলাম, 25 জন আপনারা ক্লাস করতেছেন। হ্যালো আপনাদের স্যার। কি অবস্থা একটু সেটা শুনি, জি বলেন। স্যার জি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি, প্লিজ বলেন। স্যার আমি তুলসী দাস বলছি। স্যার আমার মানে হচ্ছে শুধু বন্ধ হয়ে যাচ্ছে, মানে ক্র্যাশ হয়ে যাচ্ছে সফটওয়্যারটা বারবার। সফটওয়্যারটা ক্র্যাশ হচ্ছে আপনার যে পিসি কনফিগারেশন, হ্যাঁ, ওই কনফিগারেশনের সঙ্গে আপনার সফটওয়্যারটা ম্যাচ করতেছে। আমি কি হ্যাঁ ধরতে পারলাম কিনা? স্যার। ম্যাচ করতেছি না, যার কারণে এটা বারবার। স্যার আপনার সাউন্ডটা মাঝে মাঝে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে আসতেছে। আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। আমি বললাম যে আপনার যে আহ, এটা ছিল, সফটওয়্যারটা যেটা আছে আপনার, ওইটা হয়েছে কি, আপনার কি বলে ওটাকে, কনফিগারেশন ম্যাচ করতেছে না। হ্যাঁ স্যার। কনফিগারেশন ম্যাচ না করার জন্য, যার কারণে বারবার আপনার কেটে কেটে স্যার যাচ্ছে। স্যার এটা কি র্যামের জন্য হয় নাকি? এটা র্যামের জন্য হয়, এটা আপনার পিসির যে হার্ডওয়্যার সেক্টর আছে সেগুলোর জন্য হয়, বুঝতে পারছেন? স্যার আমারটা হচ্ছে কোরাই 5 আর জেনারেশন 6। র্যামটা হচ্ছে 4 জিবি আছে। আর তাহলে একটু আম, র্যামটা বাড়ায় নিয়ে এসএসডি দিয়ে নিন। আর এসএসডি আছে 120 জিবি। স্যার আর এসএসডি আছে হচ্ছে 120 জিবি, তাহলে তো ঠিকই আছে। আর গ্রাফিক্স কার্ড তো নাই, এটা কি গ্রাফিক্স কার্ড লাগাতে হবে? গ্রাফিক্স কার্ড হলে তো আলহামদুলিল্লাহ, গ্রাফিক্স কার্ড হলে অনেক ভালো। কিন্তু আপনার পিসিতে, স্যার ল্যাপটপে গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে কিনা এটা হচ্ছে কথা। স্যার আমার ল্যাপটপ না, আমার পিসি। পিসি তাহলে দেখেন, তাহলে একটু আপনি ইয়েতে যান, যে ওদেরকে বলেন যে হ্যাঁ, আপনার গ্রাফিক্স কার্ডটা সাপোর্ট করবে কিনা। এই গ্রাফিক্স কার্ড আর হচ্ছে র্যাম 4 জিবি, আর 4 জিবি আছে, আর 4 জিবি লাগালে কি হবে স্যার? র্যাম একটু বেশিই নেন, 4 জিবি আছে, আরো 8 জিবি লাগাই নেন, নিয়ে তারপরে কাজ করেন। জি স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নাজমুদ্দিন বলছি না। জি আমি তো বলেন। ভর্তি হওয়ার পর ক্লাস করিনি, আজকে প্রথম ক্লাস। কে ভাই, কে ভাই আপনি? আমি স্যার নাজমুদ্দিন, রুম হচ্ছে 76। তো আমি একটু গ্রামের বাড়িতে চলে গেছিলাম, আসছি এখন। গত সপ্তাহের ক্লাস গুলো করতে পারিনি। এখন স্যার এই আর কি, এখন করণীয় কি স্যার? এখন ক্লাস আছে স্যার? ক্লাসরুমে কি আপনি যুক্ত আছেন? জি, জি, জি। হিন্দি নাজমুদ্দিন। ক্লাসরুমে আপনার সকল ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে কভার করে নিন। আচ্ছা স্যার, এগুলো দেখে কালার করে দিব। আচ্ছা স্যার। আর স্যার এই যে আপনি যতগুলো কাজ দিচ্ছেন না, এগুলো আমি এই করার পর ভিডিওগুলো দেখার পর কাজগুলো আমি করে লিখতে পারছি। আহ, বুঝতে পারছি। আচ্ছা, স্যার জি বলেন। স্যার আমি হচ্ছে একটা ভিডিও বানাইছিলাম স্যার, হচ্ছে ওই যে আহ, যে আপনার লেখাগুলো, নিউজের যে শিরোনামগুলো বাম দিক থেকে ডান দিকে যায়। স্যার ওইটা করছিলাম, ওইটা পোস্টও করছি, কিন্তু এটা কপিরাইট খেয়ে গেছে মনে হয়, আপনি বোধহয় দেখতে পারেননি। দেখলেন তো ভাবে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করি। আজকের যে টপিক গুলো ছিল, তো ঝামেলা করে আপনাদের রোস্টারটা একটু।
এটা আচ্ছা, আমরা ক্লিপিং মার্কস দেখেছিলাম, হাইট আইডেন্টি করা দেখেছি, সাবটাইটেল তৈরি করা দেখেছি। এখন আমরা কথা বলবো আজকে আপনার ইঙ্ক ড্রপ যে ইফেক্টটা আছে সেই ইফেক্ট, যেটাই বলি আমরা, এটা নিয়ে একটু কথা বলি। গ্রিন কি জিনিস, এখানে আমরা কিভাবে কাজ করতে পারি। গ্রিন স্ক্রিন, আপনি আচ্ছা দেখো চলছে, দেখবেন অনেক বড় বড় যে মুভিগুলো হয়, মুভিগুলো কিন্তু সবগুলো আপনার গ্রিন স্ক্রিনে তৈরি। বিশেষ করে আজকে আপনার ইউটিউবে সার্চ দিবেন যে বাহুবলী মুভি মেকিং, এটা লিখে আপনারা সার্চ দিবেন, দেখবেন যে ওইটা সম্পূর্ণটাই আপনার গ্রিন স্ক্রিনে তৈরি। গ্রিন স্ক্রিন হলে কি হয়, আপনার ভিএফএক্স গুলো অনেক সুন্দর করে অ্যাডজাস্ট করা যায়, ভিএফএক্স, ঠিক আছে। আর একটা গ্রিন স্ক্রিন যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান ফুললি একটা স্টুডিও সেটআপে, তাহলে আপনার লাইটের পরিমাণটা বেশি হতে হবে। দেখা আপনাকে যে সেটআপ, লাইটিংটা আপনার ভালো হতে হবে যাতে আপনার কোনো প্রকার ছায়া না, ঠিক আছে। এটা স্টুডিও দেখেন একদম চতুর্পাশে লাইট দিয়ে অবজেক্টটা কি করছে, একদম মাঝখানে, মাঝখানে ছায়াটা বসাচ্ছে মাঝখানে, ঠিক আছে? যেন অবজেক্টে কোনো শ্যাডো না আসে। তাহলে এই অবজেক্টটাকে আপনি যে কোনো জায়গাতে বসাতে পারেন, আকাশের উপরে, সানডেপ, ট্রেনের উপরে, যে কোনো জায়গাতে আপনি এটাতে বসাতে পারেন, ঠিক আছে। এই দেখেন লাইটের সেটআপ গুলো দেখেন, একটা লাইটের সেটআপ হলে আপনার যেরকম লাইটের সেটআপটা হলে আপনার ওই ভিডিওটা যে কোনো জায়গাতে প্লেসমেন্ট করা যায়। এখন বর্তমানে সকল মুভিতেই আপনার কি থাকে, গ্রিন স্ক্রিনটা থাকে। যেমন এটা দেখেন, এই যে একদম পারফেক্ট মডেলকে সেন্টার ওয়াইজ ক্যামেরা, এটা দেখেন চতুর্পাশ থেকে মডেলকে আপনার অ্যাডজাস্ট করে রাখছে, এটা দেখেন চতুর্পাশ থেকে আপনার অ্যাডজাস্ট করে রাখছে। এইটার জন্য ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই আপনার রিমুভ করা যায় গ্রিন স্ক্রিনের সাথে। গ্রিন স্ক্রিন খুবই প্রয়োজনীয় একটা জিনিস গ্রিন স্ক্রিনে কাজ করতে, যে ভিডিও তৈরি করতে, ঠিক আছে। So, আমরা তো তৈরি করব না, আমরা আপনার যেগুলো আছে সেইগুলোই ব্যবহার করে দেখবো যে একটা গ্রিন স্ক্রিন কিভাবে আমরা উঠাতে পারি, ঠিক আছে। আচ্ছা, গ্রিন স্ক্রিনে যাওয়ার আগে আমরা গতদিনে মার্কসিং এর যে বিষয়টা দেখেছি, যে আপনার কি দেখলাম, ব্লার ফেস মার্কসিং করছি। আজকে একটু আমরা স্ক্রিন মার্কসিং করে দিই, ঠিক আছে। যেমন ধরেন আমি এখান থেকে স্টুডিও স্টুডিও একটা সেটআপ দিচ্ছি, স্টুডিও স্টুডিও সেটআপ লিখে চার্জ দিলাম। ধরেন নিউজ স্টুডিও লিখি, নিউজ স্টুডিও। সাপোজ এই যে একটা স্টুডিও আছে, যে আমি চাচ্ছি যে এখানে যে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালারে আমি একটা ভিডিও বসাবো, এখানে আমার একটা ভিডিও দেখা যাবে, এই ব্ল্যাকের ভিতরে আমার একটা ভিডিও দেখা যাবে। এই কাজটা আমরা করবো। ছবিটাকে আমি সেভ করলাম, ছবিটাকে আমি সেভ করতেছি, জেপিজি ফরম্যাটে সেভ করবেন ছবিটাকে, সেভ করলাম। প্রিমিয়ার প্রোতে গিয়ে আমি এটাকে ওপেন করি, প্রজেক্ট, এখান থেকে যা আছে তাই ক্রিয়েট করে দিলাম, এটাকে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। ছবিটাকে আমি নিয়ে আসি ডাউনলোডে, ছবিটা আছে। এই ছবির কি হবে, আমার এই যে ব্ল্যাক যে পার্টটা আছে এই পার্টটুকু আমার নাই হয়ে যাবে। এখানে কোনো একটা আমি নিউজ প্লে করব, এখানে আমি কোনো একটা নিউজ প্লে করবো। তো ছোটখাটো কোনো একটা নিউজ যদি আমরা দেখি ইউটিউবে, যমুনা টিভির, তো নিউজ পাবো না, তো সেটা হচ্ছে যমুনা, যমুনা টিভি, লাইভ না,
লাইভ তো নিবই না, ছোট শর্ট ভিডিও আমরা নিবো। ওটা ভিডিওতে যাই, এটা 1 মিনিট একটা ভিডিও আছে। পাহাড় শান্ত এটাকে আমরা এক্সপোর্ট দিই, ডাউনলোডে ক্লোজ করে দিচ্ছি, ডাবল ক্লিক, এই ভিডিওটা দেখেন। এই ভিডিও যদি আমি এখানে বসাই, ভিডিও আমি এখানে বসাই দিলাম, ভিডিওটা কি হইলো, আমার স্ক্রিন জুড়ে বসে গেছে। স্কেল দিয়ে আমি ছোট করতেছি, স্কেল দিয়ে আমি ছোট করলাম, কিন্তু আমার এই ভিডিওটা প্লে হবে হচ্ছে এই স্ক্রিনের ভিতরে। এখানে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের ভিতরে প্লে হবে। স্ক্রিনের ভিতরে প্লে করার জন্য আমাকে ওই স্ক্রিনটুকু একটু ফাঁকা করতে হবে। স্ক্রিনটুকু আমরা ফাঁকা করে দিব। ফাঁকাটা করবো কিভাবে, আমি ছবিটাকে ধরলাম, এটাকে একটু জুম করে নিচ্ছি আমি এখানে। ধরেন আমি এখান থেকে 100% জুম, 125% করলাম, এটা উপরে গেলাম, এটাকে একটু মানে কাছাকাছি নিয়ে আসলাম আমার কাজটা সুবিধার জন্য। বা এখান থেকে আমি যারা 200% নিতে পারি, এরকম করে 200% এই টাইপের, ঠিক আছে। আচ্ছা, আমি এই ছবিটাকে ধরলাম, ধরার পরে এখানে অপাসিটি, অপাসিটি, ঠিক আছে, অপশন কি থাকে এখানে, ইফেক্ট অফ মোশন, অপাসিটি, অপাসিটি থেকে পেন টুল নিব, অটোমেটিক দেখেন এখানে মার্কস চলে আসছে। পেন টুল নিলাম, নিয়ে আমি এই যে স্ক্রিনটুকু বাদ দিব ওইখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিচ্ছি, এবং যেখানে শুরু করছিলাম ওই জায়গাতে ক্লিক দিলাম। ঘটনা দেখেন কি হয়েছে, আমি বাদ দিব শুধু হচ্ছে আমার ভিতরের টুকু, এবার এটা করছে কি ভিতরের টুকু রেখে বাইরের টুকু বাদ দিয়ে দিচ্ছে। তার মানে কি, আমার সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। এই যে এখানে একটা কথা লেখা আছে ইনভার্ট, এটা টিক চিহ্ন দিব। এখন আমার আগে থেকে ব্ল্যাক ছিল, যার কারণে ব্ল্যাকটা আপনারা বুঝতে পারতেছেন না, এখনো ব্ল্যাকই আছে। আচ্ছা, বাইরে ক্লিক দিচ্ছি আমি, এই আমার ছবিটাকে একটু উপরে দিব, হ্যাঁ, দিয়ে নিচের লেয়ারে আমি ভিডিওটা দিব, নিচের লেয়ারে ভিডিওটা দিলাম, উপরে থাকবে আমার ছবি, নিচের লেয়ারে থাকবে ভিডিও। দেখেন এই যে এখানে এখন ভিডিও দেখা যাচ্ছে, আমি যেটাকে একটু ছোট করি, ছোট করে মোশন ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করি, এরকম আর একটু ছোট করে দিচ্ছি, এরকম দেখেন। এটাকে যদি আমি বড় করে দিই, পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি, এমনটা বক্তব্য দিয়েছেন নৌ পরিবহন। আচ্ছা এখানে দেখেন কি হয়েছে, এই স্ক্রিনের বাইরে চলে গেছে, তার মানে কি এখানে ফেদার দেওয়া আছে। এই যে এই মার্কসে ফেদার ছিল, ফেদারটাকে 0 করে দিই, তাহলে দেখেন আর ওটা বাইরে যাবে না, ওই স্ক্রিনের ভিতরেই আপনার সীমাবদ্ধ আছে। এই যে এখানে আপনার স্ক্রিনের ভিতরেই আপনার সীমাবদ্ধ আছে, ফেদারটাকে 0 করে দিবেন। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর পাহাড় অশান্ত থাকলে সবারই। এতটুকু কি বুঝতে পারছেন? মানে আমি কিন্তু গ্রিন স্ক্রিন দেখাচ্ছি না, আমি মার্কিং দেখাচ্ছি, যে একটা অবজেক্টকে আমরা মার্কস করে দিয়ে ওটাকে নাই করে দিয়ে আর একটা অবজেক্ট আমি এখানে বসাই দিলাম। বুঝলাম কি বিষয়টা? আপনারা কথা বলতে পারবেন, সমস্যা নাই, বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন স্যার, এখানে, আমি বুঝি নাই স্যার। আচ্ছা আবার রিপিট করতেছে, এটা শেষ করিনি। স্যার, জি স্যার। এখন দেখেন আমার স্ক্রিনটা বাঁকা, ভিডিওটা দেখেন এই যে বাংলাদেশ সারা দেশ, সংবাদ সারা দেশ লেখাটা কেটে গেছে, এর মাথা কেটে গেছে, মানে অনেক কিছু অ্যাডজাস্ট হয়নি। এইটাকে এখন আমরা একটু অ্যাডজাস্ট করব, মানে ভিডিওটাকে অ্যাডজাস্ট করব আমার স্ক্রিন অনুযায়ী, আমার যে স্ক্রিনটা আছে সেই অনুযায়ী আমি এটাকে একটু অ্যাডজাস্ট করবো। আমি এটা কিন্তু জুম করে নিচ্ছি 200% আগের মতন, যে ভিডিওটাকে আমি সামনে নিয়ে আসলাম, এরকম রাখলাম। ভিডিওতে আমরা একটা ইফেক্ট দিব, আমরা চলে যাব ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে যাব, এখানে সার্চ দিব হচ্ছে আমরা কর্নার পিন, কর্নার পিন, 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 এই যে কর্নার পিন। কাকে অ্যাডজাস্ট করতেছি, ভিডিওকে স্ক্রিন ওয়াইজ আমি অ্যাডজাস্ট করতেছি। সো কর্নার পিন আমি ভিডিওর উপরে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি যদি এই ইফেক্ট কন্ট্রোলে কর্নার পিনে লেখাতে ক্লিক দিই, 4 কর্নারে 4টা গোল বৃত্ত চলে আসছে। এই বৃত্তকে ধরে আমার ভিডিওর এই স্ক্রিনে বসাই দিব, মানে ভিডিওর এই কর্নারে বসাই দিব, এই বৃত্তকে ধরে আমি এখানে বসাই দিচ্ছি,
এই বৃত্তকে ধরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আবার এই বৃত্তকে ধরে আমি এখানেও অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার ফলে এখন ঘটনা কি ঘটবে? পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর পাহাড় এখন দেখেন এখানে সুন্দর করে পুরো ভিডিওটা আমার স্ক্রিনটা আমার যেদিকে বাঁকা, সেই বাঁকা অবস্থায় ভিডিওটা আমার এখন প্লে হচ্ছে। অশান্ত থাকলে সবারই ক্ষতি। এমনটা বক্তব্য দিয়েছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। 40% বেশি গ্লো, বিশ্বে 1 নম্বর গ্লো ফ্রি, নতুন লোয়েল লাভে। বোঝা গেল? আচ্ছা, আপনি চাইলে এটাকে একটু অ্যানিমেট করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, অ্যানিমেটটা আমরা পরে দেখবো না, আপাতত এইটুকু বোঝে না। এখানে আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে আমি মাস্ক করে দিয়েছি, আর একটা হচ্ছে আমি আপনার কর্নার পিন দিলাম। আচ্ছা, এরকম আপনি অনেক কাজ করতে পারেন, যেমন ধরেন আপনি শাটার স্টকে যেতে পারেন। শাটার স্টকে গিয়ে কি করতে পারেন, বিভিন্ন ধরেন মোবাইল স্ক্রিন লিখে সার্চ দেন। এখানে যে বসে আছে, সে হাতে আছে, এই হাতে নিয়ে আপনার ওই একটা রিল দেখতেছে সে, হাতে নিয়ে একটা রিল দেখতেছে সে, ঠিক আছে। এইটুকু পার্টকে আমরা ফেলে দিব। অথবা আপনি এরকম মোবাইল গ্রিন স্ক্রিন লিখে সার্চ দেন, গ্রিন স্ক্রিন লিখে সার্চ দিলাম। দেখেন এই যে অসংখ্য মোবাইল, এখানে মোবাইল আছে, ল্যাপটপ আছে, দুটো টিপলে হবে যে আপনার সে বসে আছে, ঠিক আছে। এই যে সে বসে থেকে আপনার খেলা দেখতেছে, এই টাইপের কিছু একটা আপনি ফিল ভিডিওতে নিয়ে আসতে পারেন। যেমন ধরেন এই যে এটা দিচ্ছি। দেখেন শাটার স্টোর থেকে ছবি যখন আপনি নিতে যাবেন, ছবির উপরে ওয়াটারমার্ক থাকে, তার লিঙ্কটা কপি করবেন আপনি, কপি লিঙ্ক। সাইড আছে nohart.cc তে যাবেন। সিসি তে আসার পরে এখানে আপনি লগ ইন করবেন আপনার জিমেইল দিয়ে। আমার লগ ইন করা আছে, আমি লগ আউট করতেছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। এখানে যাবেন ফাইন্ড স্টকে যাবেন। ফাইন্ড স্টকে আসার পরে এখানে দুইটা সার্চের ঘর আছে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। নিচের ঘরে ক্লিক দিব, লিঙ্কটাকে পেস্ট করে দিব, দেন সার্চে ক্লিক দিচ্ছি। এখানে আমার ভিডিওটা চলে আসছে, আমার ভিডিওটা ছবিটা চলে আসছে। ফাইন্ড দিস স্টকে ক্লিক দিব। আচ্ছা, ইমেজটা পাইনি, না পালো অন্য ছবি আছে, অন্য ছবি নিব। অন্য ছবি দেখি। আহ, তাহলে এটা নিচ্ছি আমি, এই ছবি নিব, কপি, ফাইন্ড স্টক। দারাজের এক থাকে না, সেই একটাকে আমি এখানে প্লে করাবো। দারাজের যে বিজ্ঞাপনগুলো থাকে, সে বিজ্ঞাপনটা এখানে আমার প্লে হবে রিল আকারে। ক্লিক টু ভিউ, রাইট ক্লিক, সেভ ইমেজেস। দেখতে পাবে ডাউনলোডের সেভ করে দিলাম। আচ্ছা, এখানে যাই, ছবিটাকে আমি ওপেন করি, রাইট ক্লিক, এখান থেকে নতুন একটা সিকোয়েন্স ওপেন করি, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক, চলে আসছে। এখন এইটুকু পার্ট আমাকে ফেলে দিতে হবে, এটুকু পার্ট আমাকে ফেলে দিতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে ইফেক্টে যাব, এখানে আমরা সার্চ দেবো কি লিখে, KEY, কি কি গ্রিন স্ক্রিন বলেন বা যে কোনো কালার বলেন, আপনি এক ক্লিকেই বাদ দিতে পারবেন। এই যে আলট্রা কিটাকে টেনে আমি ছবির উপরে দিয়ে দিলাম, এবং এখান থেকে আলট্রা কির আইড্রপারটা নিয়ে যেটাকে বাদ দিব সেখানে একটা ক্লিক দিচ্ছে। এখানে একটা ভেজাল হয়ে যায়। আপনার দেখেন সাদা অংশ তুমি কি অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে যেহেতু এই গ্রিন স্ক্রিনটাকে পুরোটা ডিটেলস ভুল, তো আপনারা আপাতত এটা এইভাবে কাজটা না করে
যেটা আপনার গ্রিন স্ক্রিন থাকে সেটা দিয়ে করে নিয়ে বা ফটোশপে যাবেন, ফটোশপে গিয়ে ছবিটাকে আপনারা কাজ করে নিয়ে আসবেন, পিএনজি মোডে সেভ করে নিয়ে আসবেন। একটু দেখাই, আজকে আপনাদের প্রজেক্টটা বলে দিব, হ্যাঁ 25 মার্কের একটা প্রজেক্ট, সেটা বলে দিব আপনাদেরকে আমি। একটা 25 মার্কের প্রজেক্ট বলে দিব আমি। দেখেন ফাইল থেকে আমি ওপেন করতেছি, এটাকে ওপেন করলাম। আচ্ছা, আপনার লেয়ার প্লেটটা দরকার, যদি লেয়ার প্লেট না থাকে উইন্ডো থেকে লেয়ার, উইন্ডো থেকে লেয়ারটাকে আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে লকটাকে আপনি খুলে দিবেন। আমার কি করতে হবে, এই ভেতরে সাদা অংশ, এই 4 নাম্বার টুল নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা নিব, নিয়ে সাদা অংশটা ক্লিক দিব, দেখেন ওইটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব, কন্ট্রোল ডি, ব্যাকগ্রাউন্ড আমার নাই হয়ে গেল। এখন এই ফাইলটাকে সেভ করব পিএনজি মোডে, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা জেপিজি আছে, আমি এখান থেকে জেপিজিটিকে চেঞ্জ করব পিএনজি 24, তাহলে এই ভিতরের পার্টটা আমার নাই হয়ে যাবে। দেন আমি এটাকে টার্ন করে দিচ্ছি, সরি কই গেল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা পিএনজি মোডে, দেন সেভ, ডেস্কটপে সেভ করলাম, ব্যাস। এখন আমি এখানে আসি, ছবিটাকে বাদ দিয়ে দিই, এগুলো সবগুলোকে বাদ দিই, ছবিটাকে নিলাম, টেনে নিচে দিলাম, দেখেন এখানে ব্ল্যাক আছে, লেয়ারটাকে টেনে একটু উপরে দিব। এখন আমি ভিডিওটাকে নিয়ে আসতেছি, এই যে ভিডিওটাকে নিয়ে আসলাম, ভিডিওটাকে টেনে নিচে বসাই দিচ্ছি, নিচে বসাই দিলাম। এখন এই ভিডিওটাকে কি করতে হবে, আমার মোবাইল ওয়াইজ ইফেক্টে যাই, এখানে একটু সার্চ দিই, কর্নার লিখে কর্নার পিন বসাই দিলাম, ছবিটাকে একটু বড় করে দিই এবং ভিডিওকে সিলেক্ট করে কর্নার পিন এটাতে ক্লিক দিব। আমরা স্ক্রিনটাকে একটু ছোট করে নিব 25%, এই কর্নার পিন টেনে এখানে দিব, এই কর্নার পিনকে টেনে এখানে দিচ্ছি, এই কর্নার পিনকে টেনে এখানে দিলাম এবং এই কর্নারকে টেনে এখানে দিলাম। ওকে, এখন আমরা এই লেয়ার, এই ছবিটাকে টেনে একদম ভিডিও বরাবর করে দিব, তাহলে আমার পুরো ভিডিও জুড়ে এটা প্লে হবে। আমি এটাকে ফিট করে দিই। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তি পেতে পারে না, আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি, এমনটা বক্তব্য দিয়েছেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। 40% করা যাবে, হুম, পসিবল, হ্যাঁ পসিবল। আজকে আপনাদের আমি অন্য কোনো মানে সিলেবাসে যাব না, সিলেবাস যা আছে তাই থাক, ওটা আমরা আগায় নিয়ে বলি, সমস্যা নাই। আমরা আপনাদেরকে আজকে প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করব, যে আজকে আজকে প্রজেক্টটা দিব এবং এর ফলাফলটা আমরা দেখবো হচ্ছে আগামী রবিবার, মানে আপনাদের হাতে সময় থাকবে মোটামুটি 1 2 3 4 5 6 দিন সময় থাকবে, রবিবারে আপনাদের রেজাল্টটা দিয়ে দিব, রবিবারে আপনাদের দিয়ে দিব। প্রজেক্টটা কি, প্রজেক্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন, প্রজেক্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সেটাকে আমরা অ্যানিমেট করব। ওয়াটারমার্ক ইউজ করে কি হয়? হ্যাঁ, এআই দিয়ে, এআই। একটু মনে করে শুনেন, আপনাদের প্রজেক্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন,
একটা সোশ্যাল মিডিয়া অ্যাড থাকবে, সেটাকে আমরা অ্যানিমেশন করব। ধরেন একটা প্রোডাক্ট আসবে, একটা লেখা আসবে, তারপরে দাম আসবে, এইটা এটা একটা অ্যানিমেশন করব। পুরো প্রসেসটা দেখায় আপনাদেরকে, ভালো করে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলেই আপনার হয়ে যাবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথম কাজ হচ্ছে আপনি ফ্রিপিকে যান, freepik.com। প্রথম কাজ freepik.com এ আপনি চলে আসবেন, freepik.com। এখানে এসে আপনি সার্চ দিবেন, আপনি কোন বিজ্ঞাপন নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনি সার্চ দিবেন। কারণ আমি এখানে জাস্ট লিখেছি যে SOCIAL, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে সার্চ করেন। ভালো করে খেয়াল করেন একটু আপনারা। এখান থেকে যে কোনো একটা ডিজাইন, এখান থেকে আপনারা ফ্রি নিবেন, এই যে পিএইচডি নিবেন আগে। ফিল্টার দেখা একটু, ফিল্টারে পিএইচডি, লাইসেন্সে যাবে ফ্রি, পিএইচডি এবং ফ্রি। এরকম অসংখ্য ডিজাইন, এরকম অসংখ্য অ্যানিমেশন বিজ্ঞাপন আপনারা ফেসবুকে দেখতে পারেন। ঠিক আছে, অসংখ্য বিজ্ঞাপন আমরা দেখতে পারি, যে একটা ডিজাইন ওটাকে আমরা কিভাবে অ্যানিমেট করবো। যেমন ধরেন এইটাকে যদি নিই আমরা, এটা দেখতেছি আমরা। দেখেন, এটা নিয়ে আমরা একটা বিজ্ঞাপন এখানে করবো। সেটা হচ্ছে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে এখানে, দেন নিচের ওয়েবটা আসতে পারে, এরপরে প্রথমটা আসলো, প্রথমের মাঝখান থেকে দুইটা চলে গেল, দেন এই ক্লাউডটা আপনার কখনো ডাইনে কখনো বামে একটু এদিক ওদিক করবে, এরপরে ওপর থেকে আপনার লোগোটা আসবে, তারপর একটা একটা করে লেখাগুলো আসবে। কনসেপ্ট কি বুঝতে পারতেছেন? মানে এখানে যা যা আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটু অ্যানিমেট করার চেষ্টা করব। এখানে যা যা আছে প্রত্যেকটা এলিমেন্টে আমরা একটু অ্যানিমেশন করার চেষ্টা করব। চলো এটাকে ডাউনলোড করি, ফাইলটাকে আপনারা ফ্রি খুঁজবেন, ঠিক আছে? ডাউনলোড করতেছি, ফ্রি ডাউনলোড। আমি ডেস্কটপে ডাউনলোড করি, এটাকে ওপেন করতেছি। এর ভিতরে পিএইচডি ফাইল আছে, পিএইচডি ফাইলটাকে আপনারা ওপেন করবেন। পিএইচডি ফাইলটাকে আমরা ওপেন করলাম, এই যে এখানে চলে আসছে ওপেন। আচ্ছা, এখন আমাকে সাজাতে হবে, একটু সিলেকশন টুলে থাকবো, এই যে মাঝখানে যে লাইনগুলো আছে কন্ট্রোল এইচ প্রেস করলে লাইনগুলো উঠে যাবে, কন্ট্রোল এইচ দিলে লাইনগুলো আপনার উঠে যাবে। আচ্ছা, আমি এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সেভ করব। আমি সবগুলোকে আই অফ করে দিচ্ছি, একটা একটা কাজ করব, পিছন থেকে কাজ করবো। তাহলে পিছনে কি আছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে, So, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতেছি। অথবা দেখেন এখানে যে শেপ গুলো ছিল, আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড শেপ আছে সেইটাকে নিব, শেপের ভিতরে যাই, এটাকে আই অফ করি, ক্লাউডকে পরে নিব, ক্লাউডকে পরে নিব, নিচের শেপ গুলোকে পরে নিব, এইটা সহ আমি সেভ করব। তাহলে এখান থেকে আমি এটাকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, প্রথমটা দিব হচ্ছে আমি জেপিজি মোড, প্রথমটা দিচ্ছি আমি জেপিজি মোডে দিলাম, জেপিজি মোডে আমি এটাকে সেভ করতেছি, সেভ দিচ্ছি। একটা ফোল্ডার ক্রিয়েট করে ডেস্কটপে, যে আপনার ফোল্ডারের নাম দিলাম হচ্ছে অ্যাড অ্যানিমেশন, অ্যাডস অ্যানিমেশন নাম দিলাম, এবং এখানে সুন্দর করে লিখে রাখবো যে এটা কি আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, লিখে রাখলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কাজ আমার শেষ। আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে আই অফ করে দিব, ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবো। আচ্ছা, এরপর আমি নিচ্ছি, এগুলোকে অফ করে দিই, এখানে নিচে যে আপনার শেপটা আছে এইটাকে সেভ করবো, এটাকে আমি সেভ করবো। তাহলে এখান থেকে ফাইলে যাই, দেখেন ব্যাকগ্রাউন্ডকে আমি অফ করে রাখছি, মানে ট্রান্সপারেন্ট। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এবং এইটা হবে আমার পিএনজি, পিএনজি 24।
24 সেভে দিই ডেস্কটপ। আমার যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম আমি অ্যাড অ্যানিমেশন, এটার নাম একটু চেঞ্জ করে দিচ্ছি যে বটম শেপ, বটম শেপ। আচ্ছা, তাহলে আমার একটু মেইন ছবিটাও আমরা দেখবো যে কি কি নিলাম আর কি কি বাদ থাকে। ব্যাকগ্রাউন্ডকে নিছি, আমার এই নিচের পার্টটা হয়ে গেছে। এখন এইটার উপরে কি ছিল দেখেন, কিছু লেখা ছিল আপনার এই পাশে বুক নাও, আর এই পাশে হচ্ছে আপনার নাম্বার ছিল। এক পাশে ছিল বুক নাও আর এক পাশে ছিল হচ্ছে আপনার নাম্বার। তো চলুন এগুলো একটু আমরা কাজ করি, এগুলোকে একটু সেভ করি। তাহলে এই দুটো লেয়ারকেও আমি অফ করে দিচ্ছি কারণ এগুলো দরকার নাই। এখন আমার কন্টেন্ট, এই যে কন্টেন্ট দেখেন, এই যে বুক নাও নাম্বার আছে, এদেরকে অফ করে দিচ্ছি। শুধু বাটনটাকে নিব আমি, বাটনটাকে নিলাম। বাটনটাকে ফাইল এক্সপোর্ট, মানে যেটা যে পজিশনে আছে ওই অবস্থায় আপনি সেভ করবেন, তাহলে যখন আপনি এটাকে ইম্পোর্ট করবেন দেখবেন সবগুলো একই পজিশনে চলে গেছে। সেভ ফর ওয়েব, এখান থেকে থাকবে ট্রান্সপারেন্ট, সেভ দিচ্ছি, এটা হচ্ছে বুক নাও, সেভ দিলাম। বুক নাওকে অফ করে দিই। দেন এর পাশে আছে আপনার মোবাইল নাম্বার, এটাকে হচ্ছে আমরা ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটাকে আমরা MOBIL মোবাইল, এটাও থাকবে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার নিচের পার্টটুকু মোটামুটি আমার শেষ। আচ্ছা, ছবি সহ এগুলো পরে আসি, আগে উপরের পার্টগুলো নিয়ে নিই। যেমন এখানে লোগোটা আছে, তাহলে আবারও ফটোশপে যাই, এই নিচের পার্টটাকে একটু অফ করে রাখি, কন্টেন্টকে অফ করে রাখি, লোগোটাকে অন করলাম, যেখানে লোগোটা আছে লোগোতে ক্লিক দিয়ে আমরা ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, ট্রান্সপারেন্ট সেভ, এখানে লিখে দিলাম লোগো, লোগো দিলাম। আচ্ছা লোগো হইলো। এখন দেখি ডান সাইডে কিছু আছে কিনা। এখানে কিছু একটা আইকন ছিল, এগুলো বাদ দিচ্ছি। আচ্ছা, এখন আপনার উপরে যে লেখাগুলো আছে এখানে ফাইন্ড এ পারফেক্ট হোম ফর ইওর ফ্যামিলি, এটা আমরা নিয়ে আসবো। তাহলে আমরা হেডার টেক্সটে যাই, যেখানে আছে সবগুলো আলাদা আলাদা করে সেভ করব, শেপটাকে অফ করে দিই। যেমন আমি প্রথম থেকে নিয়ে আসি, যেমন আছে প্রথমটা হচ্ছে ফাইন্ড এ, মানে একটা লেখা আসবে ফাইন্ড এ, তারপর নিচে হচ্ছে পারফেক্ট, তারপর হোম, তারপর ফর, তারপর ইওর ফ্যামিলি, এইভাবে আসবে আমার। তো নিচের গুলো আগে লিখ ফাইন্ড এ হোম ইওর ফ্যামিলি, তারপর ফরটা নিব কারণ ফরটা আছে একদম দুই লেখার মাঝখানে আছে। তাহলে আমরা এখান থেকে এগুলোকে অফ করে দিই, শুধু ফাইন্ড এটাকে আগে নিচ্ছি, এটাকে আমরা এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ দিব হচ্ছে ফাইন্ড এ, যা লেখা আছে ওইটা আমি ফাইন্ড এ সেভ দিলাম। তারপরে ফরটাকে নিচ্ছি, ফাইল সবগুলো নিচ্ছি একবার করে, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, কোনো পজিশন চেঞ্জ করব না আমরা, ফর, তারপরে পারফেক্ট এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটাকে সেভ দিই, পারফেক্ট। তারপরে এটা কই ছিল, ফরের নিচে ছিল, সরি। আচ্ছা থাক, এটাকে আলাদা করে আমরা অ্যানিমেট করবো না, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটাকে আমরা সেভ দিচ্ছি ফর ব্যাকগ্রাউন্ড, ফর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, সেভ করে রাখলাম। এরপরে আছে হচ্ছে ইউর ফ্যামিলি, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, ইউর FAMILY ফ্যামিলি। আচ্ছা, এরপরে আছে হোম, হোম। আচ্ছা, মোটামুটি আমার উপরের পার্টটা নেওয়া শেষ, পুরো সবগুলো নেওয়া শেষ, শুধু এখন এখানে ক্লাউড আছে আর আপনার ছবি আছে। তাহলে আগে ক্লাউড গুলো নিয়ে আসি আমি, যেমন এই যে ক্লাউড 1 ক্লাউড 2, একটা নিচ্ছি আমি এখান থেকে,
এক্সপোর্ট সেভ ফর ওয়েব, ওয়ান দিলাম, এরপরে ক্লাউড টু, ক্লাউড টু। আচ্ছা, হয়ে গেল আমার। আচ্ছা, এখন কি আছে, এখন একটু দেখি। মাঝখানে তিনটা ছবি আছে, তো এখানে আমার ছবি নেই, ছবিটা আমার ব্ল্যাঙ্ক আছে, দেখেন এই যে শুধু শেপ আছে কিন্তু ছবি নাই। তো আমরা এখানে তিনটা ছবি নিয়ে আসি, তিনটা ছবি কি, ধরেন একটা টাকা নিয়ে আসি, যে এটা হচ্ছে প্রথম এটাকে নিয়ে কাজ করব। রিয়েল এস্টেটের যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আমি এখানে বসাবো, রিয়েল এস্টেটের ছবি আছে, রিয়েল এস্টেটের ছবি পাবো হচ্ছে আনস্প্লাশে গেলে পাবো আমরা, আনস্প্লাশে গেলাম, এখানে আমি রিয়েল এস্টেট লিখে সার্চ দিলাম, এখানে যে সুন্দর সুন্দর আপনি বাসা পেয়ে গেছেন। এখান থেকে ভিউ মোডে যাই একটু, যেটা বিল্ডিংটা বাইরের দিক থেকে সুন্দর লাগতেছে ওইটা আমরা দিব আগে, ভিতরের পার্টটা পরে দেবো। যেমন এই যে এটা আছে একটা, এটাকে বসাই দিই, ডাউনলোড করলাম, ডাউনলোড হোক। এখানে প্রথম ছবিতে যাব, গিয়ে এই যে এখানে লেখা আছে প্লেস ইওর ইমেজ হিয়ার, এখানে ডাবল ক্লিক দিব, ফাইল, প্লেস ইমবেড, ছবিটা ডাউনলোড এখনো হয়নি। এখনো অ্যানিমেশন শুরু করিনি, আমরা শুধু অ্যানিমেশনের জন্য ফাইলটাকে সাইজ করতেছি, এই সকল ফাইল দিয়ে আমরা অ্যানিমেশন করব। আচ্ছা, হয়ে গেল। আবার একটু যাই, ফাইল, প্লেস ইমবেড, প্লেস করে দিলাম, ছবিটাকে টেনে বড় করে দিব, ছবিটাকে বিল্ডিংটাকে সুন্দর করে মাঝখানে একটু অ্যাডজাস্ট করে দিব, এরকম মাঝ বরাবর অ্যাডজাস্ট করে দিলাম, বাস। এটাকে ক্লোজ করে দিব এবং এটাকে ইয়েস করে দিব, সেভ হয়ে যাবে। এই দেখেন এই যেখানে বসে গেছে। আর এই ইমেজ আইকনটাকে আমি এখান থেকে উঠাই দিচ্ছি, কারণ ইমেজ আইকন দরকার নেই। আচ্ছা, এটাকে এখন ফাইল, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, অবশ্যই পিএনজি মোডে থাকবে, রেখে এটাকে সেভ করতেছি যে ইমেজ ওয়ান বা ইমেজ সেন্টার, আমি যেভাবে বুঝি আর কি, ঠিক আছে, আপনি যেভাবে লিখবেন ওটাতেই হবে। তাহলে প্রথম ইমেজের কাজ শেষ, দ্বিতীয় ইমেজটাকে নিয়ে আসি, ডান সাইডে যেটা আছে সেম ভাবে এটাকে আমরা ওপেন করতেছি ডাবল ক্লিক দিয়ে, এবং এখানে গিয়ে অন্য ভিতরের, এখন আপনার ভিতরের যে ইন্টেরিয়র গুলো আছে এগুলো দেখাবো আমি। এটাকে গেলাম, ডাউনলোড করলাম, দেন এখানে এসে ফাইল, ফাইল থেকে আপনার প্লেস ইমবেড, সেগুলো হয়নি, শেষ হয়নি কিছু ডাউনলোডটা, হ্যাঁ, ফাইল, ফাইল থেকে আপনার প্লেস ইমবেড, দেন এটাকে আমরা প্লেস করে দিলাম, এটাকে টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম করে, এই এই হ্যাঁ, এটাকে আবার ক্লোজ করে দিই, এটাকে আমি ইয়েস করে দিলাম, এখানে সুন্দর করে বসে গেছে, এবং ইমেজ আইকনটাকে উঠাই দিব, এই ফাইল, এরপরে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ দিচ্ছি, যে ইমেজ রাইট, না এটা কোনটা, লেফট, লেফট ইমেজ, এটা লেফট একটা। আচ্ছা, এটাকে অফ করে দিই এবং ইমেজ 3 কে অন, ডাবল ক্লিক দিয়ে ভিতরে যাই, আরেকটা ছবি আমরা এখান থেকে নিয়ে আসি। ধরেন এখন ভেতরের বেডরুম টাইপের যদি কোনো কিছু থাকে ওইটা একটু দেখানোর চেষ্টা করি। ডাইনিং তো দেখালাম, আচ্ছা যে এই পার্টটা দেখাই, এটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, এটা দেখা, এটা সুন্দর লাগতেছে।
ডাউনলোড হয়ে নিক। ব্যাস, তাহলে আমরা এখানে যে লাস্ট একটা আছে আর প্লেস ইমবেড, এটাকে ওপেন করলাম, এটাকে সাজা দিলাম, এটাকে ক্লোজ করে দিই, ইয়েস করে দিব, অ্যাডজাস্ট হয়ে গেছে। ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফরম্যাট দিব। ভাইয়া ইমেজ দিলেন না? হ্যাঁ, ইমেজ ইমেজ আইকন, ও সরি, ইমেজ আইকন উঠাই দিইনি, সরি সরি। হ্যাঁ, থ্যাংক ইউ। ফাইল, এক্সপোর্ট, সেভ ফরম্যাট। এটা হচ্ছে আমার রাইট, ব্যাস আমার ফাইল আলাদা করা শেষ। এতটুকু বুঝতে পারছেন? মানে যে ফাইল যে পজিশনে ছিল সেখান থেকে আমি এদেরকে এক্সপোর্ট দিই। এখন চলেন আমরা আমাদের অ্যানিমেশনে ফিরে যাই। এখানে আমরা এখন অ্যানিমেট করব। আর এখানে অ্যানিমেট করার জন্য আপনাদেরকে একটা প্লাগইন নিয়ে কথা বলে দিই। একটা প্লাগইন আপনারা যুক্ত করে দিবেন, এটা আরো পরে বলা হচ্ছিল। একটা প্লাগইন আছে, যেমন উইন্ডো থেকে এক্সটেনশন, আমার দেখেন এখানে প্রিমিয়াম কম্পোজার আছে, ঠিক আছে? এই প্রিমিয়াম কম্পোজার প্লাগইনটা আপনারা এখানে অ্যাড করে দিবেন, এখানে আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা দিলে আপনার অ্যানিমেশনটা অনেক ইজি হবে। আচ্ছা, এটা নিয়ে আরেকটু পরে আলোচনা করতে হবে। সবগুলো ফাইল এখন ইম্পোর্ট করো, ডাবল ক্লিক দিলাম, দিয়ে আমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আমি আপনার অ্যাড অ্যানিমেশন নামে। এই যে দেখেন এখানে আমার সকল ফাইল এখানে আমার তৈরি হয়ে গেছে, যা যা ফাইল ছিল সবগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। তো সবগুলোকে আমি অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করে এখানে আমি ওপেন করে দিচ্ছি। এটাকে থাম্বনেইলটাকে একটু বড় করে দিই, ভিউ আইকন দেখেন, এই যে প্রত্যেকটা আমার এখানে দেখা যাচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ড, এটা ফর ফর এটা হচ্ছে ফাইন্ড এ লেখা, ঠিক আছে? সুন্দর করে আমার এখানে চলে আসছে। এখন এইগুলো নিয়ে আমি একটা অ্যানিমেশন করব। তো আপাতত নামাজের ব্রেক দিই, নামাজের পরে এসে আমরা এটা নিয়ে বাকিটা আলোচনা করব, মানে অ্যানিমেশন পার্টটা নিয়ে আলোচনা করব। এটা আপনাদের কিন্তু প্রজেক্ট আকারে থাকবে এবং এটাতে মার্ক থাকবে আপনার 25। So, যে যত ভালো অ্যানিমেশন করবেন আপনাদের মার্ক তত বেশি, 25-এর বেশি পাবেন না, তাহলে 25-এ 25 পেতে পারেন। ওকে, তাহলে নামাজের ব্রেক।